ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় তাহলে প্রত্যেক ইসলামিক দেশে গৃহযুদ্ধ কেন হয়, মারামারি কাটাকাটি কেন হয়? দয়া করে আমার কথার উত্তম জবাব দিবেন, তাহলে বুঝবো আপনি ধর্মযাজক। নমস্কার। নমস্কার মানে আমাদের কোনো হিন্দু ভাই হয়তো প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। কিন্তু আমি এই ভাইকে যদি বলি যে শুধু মুসলমান দেশে মারামারি হয়, আর কোনো দেশে মারামারি হইলে সেটা সঠিক বেঠিক এই মারামারি দিয়ে নির্বাচন যদি করতে হয়, তাহলে ভারতে তো গৃহযুদ্ধ অনেকগুলো জায়গায় চলতেছে। বরং আমাদের দেশে বাংলাদেশের কথা যদি বলি, আমরা বলি বাংলাদেশে আলহামদুলিল্লাহ গৃহযুদ্ধ বলতে যা বুঝায় এরকম কোনো কিছু বাংলাদেশে কখনোই ঘটেনি আল্লাহর ফজলে। অতএব আমাদের দেশে এই ব্যাপারটা যেরকম ঘটে না, এরকম বহু মুসলিম দেশ আছে যেখানে সেরকমটি ঘটেনি। আসলে মূলত কোনো এলাকাতে বা কোনো অঞ্চলে কোনো ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক মারামারি বা গণ্ডগোল ফাসাদ হওয়া না হওয়ার সাথে তার সত্য অসত্য নির্ভর করে না। মারামারি করছে সেটা খারাপ, কিন্তু এর মানে লোকটা আদর্শ অসত্য, তার ঈমান নাই, এরকমটি মনে করার কোনো কারণ নাই। এই জিনিসগুলো আমরা অনেক সময় খুব সহজ সমীকরণ করে ফেলি, এটা সঠিক নয়। আর পৃথিবীর যত মুসলিম দেশগুলোতে যুদ্ধ চলছে, আপনি দেখেন সেই যুদ্ধগুলো মূলত অমুসলিমরা চাপিয়ে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাই দেখবেন। যেগুলো আছে আপনি দেখেন, কাশ্মীরের মানুষ মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি, ইরাকের মানুষের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে পশ্চিমারা এসে, সেখানে ইন্টারফেয়ার করে সেখানে তারা যুদ্ধ ওপেন করে দিয়ে গেছে। আজও পর্যন্ত সেটাকে তারা শান্তির একটা নগরীকে শেষ করে দিয়ে সেটাকে শান্তি ফিরত আনতে আর পারেনি। সিরিয়া থেকে আমরা দেখি একইভাবে, এরকম সব জায়গাতে। হ্যাঁ, মুসলিম দেশগুলোতে যে নিজেদের মধ্যে গণ্ডগোল ফাসাদ হয় না তা না। পাকিস্তানে এখন চলতেছে বেলুচিস্তান এবং পাকিস্তানের মূল আর্মিদের সাথে, আবার আফগানিস্তানেও আংশিক কোনো কোনো ক্ষেত্রে হয়, আবার বিভিন্ন দেশে এরকম হয়। তো যদি হয় সেটা অবশ্য নিন্দনীয়। আল্লাহ কোরআনে বলেছেন যে ইমানদারদের দুটি দল, দুটি গ্রুপ যদি নিজেরা মারামারিতে লিপ্ত হয়, ফাসলিহু, তোমরা সেখানে মীমাংসা করে ফেলো, এটাকে শেষ করে ফেলো, এটাকে জিয়ে রেখো না। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। মানুষ হিসেবে একসাথে থাকতে গেলে তো স্বামী স্ত্রীর সাথেও কি হয়, ঝগড়া হয়, মতপার্থক্য হয়। অতএব একটা সমাজে মানুষের সাথে আর কিছু অংশের সাথে কিছু অংশের ভিন্ন মত হবে, ভিন্ন মতটা ঝগড়ায় যাবে, ঝগড়া যুদ্ধে পর্যন্ত যেতে পারে, এটা অস্বাভাবিক নয়। এটা দিয়ে কারোর ধর্মের সঠিকতা বা বেঠিকতা নিরূপণ করা যায় না। আপনি যদি সত্যি সত্যানন্দ নিঃসারী হয়ে থাকেন, আপনি কোরআন এবং সিরাত পড়েন এবং ইসলামটাকে জানার চেষ্টা করেন, আপনি ইসলামের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে, আপনার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। আপনার লাইভ প্রশ্নোত্তর বন্ধের ঘোষণা শুনে আমরা কষ্ট পেয়েছি। এর আগে বলেছেন আপনি ওয়াজ মাহফিল করবেন না, আপনি কি অনলাইন অফলাইন থেকে নাসিহামূলক সব প্রোগ্রাম বাদ দিয়ে দিবেন? না ভাই, এরকম কোনো কথা তো আমরা বলি নাই। এই যে এখন প্রোগ্রাম করছি, এটাও তো একটা প্রোগ্রাম। তো অনলাইন প্রোগ্রাম থেকে আমরা যদি সবগুলো থেকে যদি সরে আসি, তাহলে এই প্রোগ্রামটা কেন করছি? মূলত আমরা বলেছি যে লাইভে আলহামদুলিল্লাহ 7 বছর ধরে 313টি পর্বে 20,000-এরও বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নতুন করে মানুষের যে জিজ্ঞাসা আছে সেগুলোর উত্তর জানার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনে কল সেন্টারে দক্ষ ওলামা একরাম আছেন। এসব আলেমগণ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টেলিফোনে বা আমাদের যে অফিসের নাম্বার আছে সেই অফিসিয়াল নাম্বারে, আপনার ফেসবুকে বা যে কোনো জায়গা থেকে, গুগল থেকে আমাদের অফিসের নাম্বার, আসুন্নাহ ফাউন্ডেশনের নাম্বার আপনি পাবেন। কল করলেই আপনি প্রশ্ন উত্তর পাবেন। ওলামা একরাম তৎক্ষণাৎ যদি উত্তর দিতে না পারেন, পরবর্তীতে তারা ভোট বসায়া কলারকে তারা উত্তর জানায় দিয়ে থাকেন। সো আমাদের যেহেতু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ভালো ব্যবস্থা হয়েছে, এদিকে আমাদের আরও অনেক কাজ বেড়েছে, সেজন্য আমরা এই কাজটা এখানে শেষ করছি। আর প্রশ্নোত্তর সেশনে যে এখানে করতেছি, অন্যান্য অফলাইন প্রোগ্রামগুলোতে আমরা করবো ইনশাআল্লাহ। এবং লাইভের বিকল্প হিসাবে আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহগুলো নিয়ে আমরা ধারাবাহিক একটা প্রোগ্রাম লাইভ যে সময়টাতে যেত, যেদিন যাইতো ওই দিনই আমরা ইনশাআল্লাহ সম্প্রচার করব। পরবর্তী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা প্রোগ্রাম বন্ধ হলেও তার বিনিময়ে, তার পরিবর্তে আমরা আরেকটা প্রোগ্রাম চালু করছি তার জায়গায়। এবং সেই সাথে আমাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে এই যে মসজিদ কমপ্লেক্সে, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে আমরা প্রতি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা এখানে হালাকা করি।
মাগরিব টু এশা আলোচনা হয়, মেয়েদের ব্যবসার ব্যবস্থা থাকে আলাদা করে, পুরুষদের আলাদা থাকে, আর সেই সাথে আমরা রাত্রি যাপন করি, আগে থেকে নিবন্ধন করতে হয়, সেই হিসাবে আমরা রাত্রি যাপন করি। সকালে আলোচনা হয়, বিভিন্ন আমল হয়, বিভিন্ন তালিম হয়। তো আমরা আলহামদুলিল্লাহ অফলাইন বিভিন্ন প্রোগ্রামের পরিমাণ বাড়াচ্ছি এবং অনলাইনে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রামে আমরা যুক্ত হচ্ছি, সেজন্য লাইভ প্রোগ্রামটা বাদ দিয়েছি। আর মাহফিল বাদ দিয়েছি। মাহফিল রাত বিরাত গভীর রাত পর্যন্ত আলোচনা করতে হয়, যেটা সুন্নাহর সাথে যায় না। এর পাশাপাশি আমাদের আরও অন্যান্য দাওয়াতি কার্যক্রম আছে, লোক তৈরি করা, মানুষ তৈরি করা, ইমাম ট্রেনিং, মুয়াজ্জিন ট্রেনিং, এগুলো চলমান আছে একসাথে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপালদের প্রশিক্ষণ চলছে মাদ্রাসা পরিচালনা নিয়ে। তারপরে বিভিন্ন সেক্টরে আমাদের অনেকগুলো কোর্স এবং ট্রেনিং চলছে। অন্যান্য দাওয়াতি কাজে ব্যস্ততার কারণে মূলত আমরা লাইভের এই প্রোগ্রাম থেকে সরে আসছি, কিন্তু প্রশ্নোত্তর আমরা বন্ধ করি নাই, প্রশ্নোত্তর আমরা দিচ্ছি, দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, শিয়াল যদি মুরগি মেরে ফেলে তাহলে ওই মুরগি কি খাওয়া হালাল হবে? অনেকে বলে শিয়াল মেরে ফেলা মুরগির শিকারী, তাই হালাল মনে করে খায়। না, এটা মনে করার কোনো কারণ নাই, এটা জায়েজ নাই। শিকারী পশু যদি শিকার দিক করতে হয় কোনো পশু দিয়ে, যে তুমি পশুকে পাঠালাম সে যেন শিকার করে ধরে নিয়ে আসে, এই শিকার করে ধরে আনা পশু খাওয়া হালাল হবে যদি সেটা প্রশিক্ষিত শিকারী হয় এবং পাঠানোর সময় তাকে আপনি বিসমিল্লাহ বলে পাঠালেন। বিভিন্ন শর্ত আছে এটার জন্য। শিয়াল যা ধরে নিয়ে চলে আসলো আর আপনি খাওয়া শুরু করলেন শিকারী মনে করে, এত সহজ না বিষয়গুলো। যদি সে মুরগি মারা যায় সেটা খেতে পারবেন না। হ্যাঁ, শিয়াল ধরে আনছে, আপনি জবাই করে খাইছেন, হালাল হবে। কিন্তু প্রশ্ন হলো, শিয়ালে মুরগি ধরে নিয়ে আসবে, শিয়াল কার মুরগি ধরে আনছে? এটা তো আরেক ব্যাপার, এটা তো আমি আগে চিন্তা করি নাই। শিয়াল কার মুরগি ধরে নিয়ে আসলো? তো যারে আপনি শিকারি বলে করে তার মুরগি খাওয়া হালাল মনে করতেছেন, তাহলে তো আর কোনো কথা না। তাহলে মুরগি না পাইলে কিছু শিয়াল পাললেই হয়। মুরগি না পেলে কষ্ট করে শিয়াল পেলে দিলাম, যে বাবা তুই ধরে নিয়ে আমি শিকারি মনে করে খাই ফেললাম। এত সহজ না। তো শিকারি হিসাবে কাউকে কোনো পশুকে শিকারি হিসাবে ট্রিট করে তার শিকার করা পশু খাওয়া হালাল হওয়ার জন্য শর্ত আছে। প্রশিক্ষিত হতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিভিন্ন শর্ত আছে। সেটা না করে যদি আপনার সবগুলো শর্ত, আরও শর্ত আছে, শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে ওইটাকে খাওয়া হালাল হবে না। ইসলামী দাওয়া বা বৈধ উদ্দেশ্যে ভিএফএক্স, সিজিআই ও অ্যানিমেশন ব্যবহার করে কৃত্রিম দৃশ্য, 3D মানুষ বা প্রাণীর চরিত্র তৈরি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ আছে? বিশেষ করে কাল্পনিক দৃশ্য বা বাস্তবের মতো কৃত্রিম দৃশ্য তৈরি করার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আজকাল এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের কাল্পনিক মানুষ তৈরি করা হয়, আপনারা জানেন। ভয়েসে তো সমস্যা নেই, কিন্তু কাল্পনিক মানুষ তৈরি করা জায়েজ আছে কিনা, এটা নিয়ে ওলামাদের দুই রকমের ফতোয়া আছে। একদল ওলামা একরাম জায়েজ বলেন, এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। অনেক দেশে ওলামা একরাম, উল্লেখযোগ্য অংশ তারা বলেন এটা জায়েজ। গ্রাফিক্যাল, আপনার ফটোগ্রাফিক্যাল ছবির মতো এটাকে তারা জায়েজ বলেন। কিন্তু অপর দল ওলামা একরাম, বেশিরভাগ ওলামা একরাম নাজায়েজ বলেন, এবং এই জিনিসটাই আমাদের কাছে সঠিক মনে হয় এবং বেশি আমাদের কাছে শক্তিশালী মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে যাকে যেই সূরতে, যাকে যে অবয়বে আল্লাহ চেয়েছেন তৈরি করেছেন। এখন মানুষের অবয়বকে, সম্পূর্ণ নতুন অবয়বে মানুষকে এঁকে তৈরি করা আর এর মাধ্যমে তৈরি করা, যে কোনোভাবে তৈরি করা হোক না কেন, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তাতে প্রাণ দিতে বাধ্য করা হবে। তুমি যেহেতু তৈরি করেছো, প্রাণ দাও দেখি। প্রাণ তো দিতে পারবে না মানুষ, প্রাণ তো মানুষ তৈরি করতে পারে না, পারবেও না। সো এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে নাজায়েজ কাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা তো আসলে ফিজিক্যাল কোনো কিছু না, এটা তো ভার্চুয়াল, এটা তো ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। এই একটা জায়গা থেকে অনেক ওলামা একরাম জায়েজ বলেন। কিন্তু একটা হলো যে একজন মানুষের ছবি, ভার্চুয়াল ছবি বা এটার সফট কপি কোনো ডিভাইসে আছে, সেটা একটা জিনিস, যে অরিজিনাল মানুষটারই একটা ছবি। জাস্ট একজন মানুষের জন্য 3টা গ্লাসে দেখা যাচ্ছে একটা মানুষকে, এরকম অনেকটা হলো। কিন্তু এখানে তো আপনি সম্পূর্ণ নতুন একটা মানুষ ক্রিয়েট করলেন, নতুন একটা মানুষ তৈরি করলেন। এটা একে তো এই আয়াতের দিকে তাকালে ওইটা নাজায়েজ বোঝা যায়। আর দ্বিতীয়ত হলো যে সম্পূর্ণ নতুন মানুষ সৃষ্টি করা আর ফটোগ্রাফিক্যাল ছবি হুবহু আগের মানুষটাই তাকে আপনার সেভ করা, তার ভিডিও বা
কোনো ছবি ধারণ করা, দুটো এক জিনিস না। একটা রিয়েল আর একটা হলো টোটালি তৈরি করা। তো এই জিনিসটা আজকাল বিভ্রান্তির পথ উন্মুক্ত করছে, আমরা জানি প্রচুর পরিমাণ বিভ্রান্তি বাড়াচ্ছে। এই জন্য এটা নাজায়েজ হওয়ার দিকটাই আমাদের কাছে শক্তিশালী মনে হয়। তাকওয়ার দাবি হবে এখান থেকে যথাসম্ভব বিরত থাকা।